কি হয়েছে স্যার? গাড়ির কাগজপত্র বের করেন। গাড়ির তো কাগজ আছে আর আমার ড্রাইভিং লাইসেন্সও আছে। সেটাই তো বের করেন, দেখবো। আসলে হয়েছে কি স্যার, তাড়াহুড়ো করে বাসা থেকে বের হওয়ার সময় ভুল করে লাইসেন্সটা বাসায় রেখে চলে আসছি। বিপদে পড়লে সবাই এমন কথাই বলে। আর কাগজপত্র বাসায় রেখে আসতেন কেন? গাড়িটাই বাসায় রেখে আসতেন, এটা নিয়ে আসছেন কেন? সরি স্যার, আর কখন এমন ভুল হবে না। ঠিক আছে, দেখি চাবিটা দেখি। বাইক রেখে চলে যান, বাসায় গিয়ে কাগজ নিয়ে এসে বাইক নিয়ে যাবেন। যান। কিন্তু স্যার, আমি বলছি না, যান। প্রতিদিন এখান দিয়ে বাইক নিয়ে চলাফেরা করি, কখনো তো পুলিশ আমার বাইক আটকালো না, কিন্তু আজকে কেন আটকালো? বুঝতে পেরেছি, এই সব কিছু এই গুফার জন্যই হচ্ছে। কি আপনি এখানে? আমি তো আপনাকেই খুঁজে বেড়াচ্ছি। তাই নাকি? তো মনে মনে খোঁজার কি দরকার? আমার নাম্বার একটা কল দিলেই তো পারতেন। আবার নতুন করে একটা ঝামেলায় পড়ার জন্য, তাই না? আপনার সাথে কথা বলে তোমার কোনো না কোনো বিপদ চলে আসে। কি বলছেন? ঝামেলা মানে কি হয়েছে আপনার? হ্যাঁ, যেটা কখনো হয় নাই তাই হয়েছে। পুলিশ আমার বাইক আটকিয়েছে। পুলিশ? মানে পুলিশ কোথা থেকে আসলো? ও আচ্ছা, আপনি কি বাসা যাচ্ছেন? হ্যাঁ, বাসায় যাচ্ছি। আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে লিভ দিতে পারি? কোনো দরকার নেই, আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান। আরে এত রাগ করছেন কেন? আমি কি জানতাম যে আজকে আপনাকে পুলিশে ধরবে? তা বুঝতে পেরেছি, কিন্তু আজকে যা হয়েছে সব আপনার জন্য হয়েছে। আচ্ছা, এত রাগ করে তো কোনো লাভ নেই, তাই না? বরং আপনি ওঠেন, আমি আপনাকে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিই। আহা, একবার তো বিশ্বাস করবেন, ওঠেন। তো ছেলেটাকে যতটা খারাপ ভেবেছি, ছেলেটা কিন্তু ততটাও খারাপ না। কি বলিস, তাই নাকি? হ্যাঁ, ও তো আমাকে আমাদের বাসায় নিয়ে গেল, তারপর আবার আমার সাথে পুলিশের কাছেও গেল। বাবা, একদিনে দেখি তোর কথা বলার ধরন পরিবর্তন হয়ে গেল। তা হতে পারে না? প্রেমে পড়েছিস নাকি আবার? আরে না না, প্রেমে কেন পড়তে যাব? ভালো বন্ধু হতে পারি না নাকি? বন্ধু হলে কি আর এই রাতের বেলা এখানে ডাকতি? আসলে হয়েছে কি, তখন আমি ওকে থ্যাংক ইউ দিতে পারিনি, তাই ভাবলাম এখন ডেকে থ্যাংক ইউ দিয়ে দেব। হাই, সরি একটু লেট করে ফেললাম। না না, কোনো সমস্যা নেই, বসুন। আচ্ছা, হঠাৎ ডাকলেন? তখন তো আপনাকে ধন্যবাদ দিতে পারিনি, তারপর হচ্ছে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। ইটস ওকে, ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা, আমি তাহলে আসি। হ্যাঁ ওমা, যাবেন কেন? এক কাপ কফি খেয়ে যান। হ্যাঁ, তাও অবশ্য খাওয়া যায়। দাঁড়া, আমি অর্ডার করে দিচ্ছি। এক্সকিউজ মি, 3টা কফি দিবেন এখানে। ঠিক আছে। মারিয়া, আজকে পুলিশ নাকি তোর বাইক আটকে ছিল? হ্যাঁ, আটকে ছিল। এগুলো তো রাস্তাঘাটে একটু একটু হয়। হ্যাঁ, তা একটু একটু হয়। তা আমি বলছিলাম কি, মামুনি, তুই তো বড় হয়েছিস, এভাবে রাস্তায় সবসময় বাইক চালানো ঠিক না। লোকজন তো ভালো চোখে দেখে না। আব্বু, তুমিও কি অন্যদের মতো আমাকে আটকাতে চাচ্ছ? শোনো, নারীরা না এখন কোনো কিছুতেই আটকায় না। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নারীরা এখন অনেক স্বাধীন, নারীরা প্লেন চালাচ্ছে, নারীরা দেশ শাসন করছে, এটা ভালো কথা। তো আমি তো এই জন্যই তোকে স্বাধীনতা দিয়েছি, বাইক কিনে দিয়েছি। কিন্তু বলছিলাম কি মামুনি, তোকে তো বিয়ে শাদী করতে হবে, ঘর সংসার করতে হবে। হ্যাঁ, ঘর সংসার মানে? আমি যে মাকে গতকাল বলেছি যে আমি এখন কোনো বিয়ে শাদী করতে পারবো না, মা তোমাকে বলেনি? বলেছে বলেছে, কিন্তু মানে বলছিলাম কি, কিন্তু কেন তুই বিয়ে করতে চাস না সেটা বলবি তো। আমি পড়াশোনা শেষ করতে চাই। কিন্তু লেখাপড়ার দোহাই দিয়ে তো বিয়ে আটকানো যায় না রে মা। আমি বলছিলাম কি, একটা ভালো পাত্র পেয়েছি, তাই সময় মতো কাজটা সেরে ফেলা দরকার। আচ্ছা, আমি কি তোমাদের সংসারের বোঝা হয়ে গেছি? আমাকে খাওয়াতে পড়তে কি তোমাদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে? অসুবিধা হলে বলে দাও, আমি চাকরি করে নেব। থামবি তুই? স্বাধীন হয়ে গেছো না? স্বাধীন রাস্তা রাস্তায় বাইক চালাও, এই জন্য স্বাধীন স্বাধীন মনে হয়। কিসব বলছিস বাবা মার সামনে? এই থামো না। ঠিক মা 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 কে যা বলছে? কেন শুধু শুধু মেয়েটাকে খেপিয়ে দিলে? খেপাবো? আমি খেপাই? রাস্তায় বাইক চালায় তো নিজেকে স্বাধীন মনে করে, এই জন্য তো এইসব কথাবার্তা বলে। না না, ব্যাপারটা আসলে সেরকম না। ও বড় হচ্ছে, ওর বিয়ে শাদী নিয়ে আমাদের এখন ভাবতে হবে। এই সময় এমন করে খেপিয়ে দিলে হবে? আচ্ছা ঠিক আছে, তুমি ভেবো না, আমি ওকে বুঝিয়ে বলবো। হ্যালো, কি করছেন আপনি? কিছু না, আসলে মনটা খারাপ তো, তাই কিছু ভালো লাগছে না। কি বলছেন? খারাপ লাগছে মানে? আমি কি আপনাকে ফোন দিয়ে বিরক্ত করলাম নাকি? না না, বিরক্ত কেন হব? আপনি কি স্পেশাল কেউ যে আপনার উপর বিরক্ত হব? স্পেশাল কিনা সেটা সময় হলে বুঝতে পারবেন। আচ্ছা বাদ দেন, আপনার মন খারাপ কেন সেটা আগে বলেন। আমি না একটু আগে আব্বুর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। না
এটা আপনার অন্যায় হয়েছে। বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করাটা আপনার ঠিক হয়নি। বাবা মা হচ্ছে আমাদের জীবনের আশীর্বাদ। না না, আমি কখনো আব্বুর সাথে এমন বাজে ব্যবহার করিনি, কিন্তু আজকে রাগের মাথায় করে ফেলেছি। ও আচ্ছা, কোনো ব্যাপার না। আপনি ফ্রেশ একটা ঘুম দেন, আর ঘুম থেকে সকালে উঠে আপনার বাবাকে জড়িয়ে ধরবেন, ধরে বলবেন, বাবা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। দেখবেন সব ক্লিয়ার। ঠিক আছে, তাই করব। একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আমরা কি আগামীকালকে দেখা করতে পারি? সেটা তো প্রতিদিনই দেখা হচ্ছে, ইচ্ছে করে হোক আর কাকতালীয় ভাবেই হোক। না, কাকতালীয় ভাবে তো হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে আগামীকালকে আমরা একটু স্পেশাল ভাবে দেখা করব। স্পেশাল? হ্যাঁ, স্পেশাল বলতে শুধু আপনি আর আমি, মানে আগামীকালটা। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি, কালকে দেখা হবে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, রাখছি। আজকের ওয়েদারটা খুব রোমান্টিক, তাই না? কি রকম? এই যে এত সুন্দর রোমান্টিক ওয়েদারে আমি তোমার সাথে পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারতেছি, আমি তো কখনো কল্পনাই করতে পারিনি। তা ঠিক বলেছেন। মাঝে মাঝে যখন বাস্তবতা আমাদের কল্পনাকেও হার মানিয়ে দেয়, তখন আমরা খুব চমকে যাই, তাই না? আসলেই। আমরা চাইলে কিন্তু এমন মুহূর্ত প্রতিদিন কাটাতে পারি, কি পারি না বলেন? হ্যাঁ পারি তো। আমি আসলে আগে কখনো কোনো ছেলের সাথে কথা বলিনি। আনফরচুনেটলি আপনার সাথে অ্যাক্সিডেন্ট বশত পরিচয় হলেও যোগাযোগটা রয়েই গেল। হ্যাঁ, আমি খুব করে চেষ্টা করেছিলাম, তাই তো আজকে তোমার সাথে যোগাযোগ হচ্ছে। বারে, সব ক্রেডিট এখন আপনি একাই নিয়ে নিচ্ছেন। আমি যদি আপনার সাথে কথা না বলতাম, বা ধরুন আপনাকে আমি ব্লক করে দিয়েছি, তখন আপনি কি করতেন? আমারও তো মন চাচ্ছিল, তাই না? ও আচ্ছা, এই ব্যাপার তাই না? শেরওয়ানি পরলে কিন্তু আমাকে খুব ভালো মানায়, কেউ যদি চায় তাহলে কিন্তু আমি পরতে পারি। বিয়ের শাড়িতেও কিন্তু আমাকে খুব ভালো মানায়। কেউ যদি শেরওয়ানি পরে আমার সামনে আসে, তাহলে আমার বিয়ের শাড়ি পরতে কোনো আপত্তি নেই। কি সত্যি বলছো? মিথ্যে হতে যাবে কেন? তাহলে কি আমার জীবনেও ভালোবাসার সুগন্ধি আসলো? শুধু তোমার না, আমারও। আই লাভ ইউ মারিয়া। আই লাভ ইউ টু জিহাদ। আমার একটা প্রেম করা দাও। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। তোর হাতে মিষ্টি? নে আগে খা। এই নে। কিরে এভাবে মিষ্টি খাওয়াচ্ছিস, ঘটনা কি? আরে মামা, ঘটনা তো ঘটে গেছে। আমি তো প্রেম নামক সমুদ্রে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বুঝলাম না, কিসের প্রেম কিসের সমুদ্র? আরে মারিয়া, মারিয়া তো আমার প্রেমে পড়ে গেছে, আমার ভালোবাসা গ্রহণ করে নিয়েছে। কি বলতেছিস সত্যি? আর হ্যাঁ বন্ধু, হ্যাঁ। আমি এটা বিশ্বাস করি না। এই মেয়ে এত সহজে পটে যাবে, এটা তো অসম্ভব। তাহলে কি করলে তোরা বিশ্বাস করবি আমাকে বল? তো একটা কাজ কর, তুই ওই মেরে এখনই ফোন দে আর ফোনটা স্পিকারে রাখ, আমরা কথা শুনবো, তাহলে বুঝতে পারবো। না না, তুই আমাদেরকে সাথে করে নিয়ে সরাসরি মেয়ের সাথে দেখা কর, তারপর আমাদেরকে পরিচয় করাই দে। হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোদের সাথে আমি পরিচয় করিয়ে দিই। এই যে চলে আসছে দেখ। এই যে আমার বন্ধুরা, পরিচয় হোক। হাই ভাইয়া, হাই, আমি রাকিব। আমি মাহিম। কেমন আছেন আপনারা? এই তো ভালো ভালো। আরে ওরা তো বিশ্বাসই করতে যাচ্ছিল না, তুমি তোমার মুখে বলো না তুমি যে আমাকে ভালোবাসো। এখানে বিশ্বাস না করার কি আছে? আরে না, তারপরে তোমার মুখে একটু বলো না, ওরা শুনুক। দুদিন পর যখন বিয়ে হবে, তারপর জানিয়ে দিব, তাই না ভাইয়া? হ্যাঁ তাই তো। কি এবার বিশ্বাস হলো তো? যাক, অবশেষে তুই সাকসেস। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে থাক, আমরা আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে যা তোরা। আচ্ছা ঠিক আছে, বাই। তোমার বন্ধুগুলো কিন্তু খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। আচ্ছা তুমি না কি জানি বলতেছিলে? কখন কি বলছিলাম? আরে ওদেরকে বললে না, ওই যে বিয়ে করার পর আর কি কি জানো। ও হ্যাঁ, তোমাকে তো একটা কথা বলতে হবে। কি কথা?